ওকে ফাইন। তাহলে হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গুগল ফর্মের মাধ্যমে কিভাবে আপনারা কাজ করবেন। গত ক্লাসে আমি আমার স্লাইডে আসার পরে গত ক্লাসে হচ্ছে আমি গুগল ড্রাইভ পর্যন্ত গিয়েছিলাম, গুগল ফর্মটা আমার বাকি ছিল। এই গুগল ফর্মটা আমি এখন দেখাবো। এই গুগল ফর্মে আমরা সর্বপ্রথম আমি কি করব, আমি হচ্ছে আমার ড্রাইভে আসবো, ড্রাইভ থেকে প্লাস বাটনে ক্লিক করে আমি গুগল ফর্মে আসব। গুগল ফর্মে আসার পর এখন আপনাদেরকে আমি কাজ দেখাবো। দেখেন গুগল ফর্মের কাজ কি। গুগল ফর্মে আসার পরে সর্বপ্রথম আমার বাম পাশে উপরে আনটাইটেলড ফর্ম নামে একটা অপশন আছে। এই ফর্মের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে ডিওয়াইডি ফর্ম দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো শুরু করবো। এখন যে ফর্মের কাজটা করবে এটা হচ্ছে ডিওয়াইডি নামে থাকবে। ওকে, তো এই ফর্মে আসার পরে আমার ডান পাশে উপরের দিকে আমাদের কি আছে, প্রথমে আছে অ্যাডঅনস হচ্ছে অনেকগুলো অপশন এখানে আছে, এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে আমাদের আছে কাস্টমাইজ থিম, আমাদের এই থিমটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন দেখেন ফর্মে কিন্তু সাদা মাটা কি আছে, একটা ফর্ম আছে, এটাকে আমি কাস্টমাইজ এখানে ক্লিক করে আমি করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি তখন আমাকে বলা হয়েছে যে আমি যে ফর্মটা ইউজ করব, এই ফর্মের হচ্ছে আমার যে ফন্ট আছে এই ফন্টটা কি দিব এবং ফন্টের সাইজ কত দিব, ওইটা যদি দিয়ে দিই ওইটা কিন্তু ডিফল্টভাবে আমার ফর্মটা অটোমেটিকলি নিয়ে নিবে সবগুলা। তারপরে আমাকে কোয়েশ্চন বলা হয়েছে, কোয়েশ্চনের যে ফন্ট আছে এই ফন্টটা কি দিব এবং ফন্টের সাইজ কত দিব। অলরেডি আমাদের যা দেওয়া আছে যে আমাদের রুবুটু নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা খুবই ভালো। আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে রুবুটু ফন্টটা নাম্বার 1-এ আছে, এই ফন্টটা খুবই ভালো। এবং হচ্ছে আমাদের হেডিংয়ের ভিতরে লেখা আছে যে 24 আমাদের সাইজ, এবং আমাদের কোয়েশ্চনের ভিতরে লেখা আছে হচ্ছে সাইজ 12 আমাদের ফন্টের সাইজ, ওইগুলো আমরা ইউজ করবো। এবং টেক্সটের সাইজ আমাদের 11 দেওয়া আছে, ঠিক আছে, টেক্সটের সাইজ আমাদের 11। ওকে, কোনো সমস্যা নেই, যেভাবে আছে সেভাবে আমি ইউজ করতে পারি। এরপরে বলা হয়েছে হেডারের ভিতরে বলা হয়েছে চুজ ইমেজ। এই চুজ ইমেজ দিয়ে বলা হয়েছে আপনার যে ফর্মটা তৈরি করবেন, দেখবেন অনেকটা ফর্ম আছে যে ফর্মের ভিতরে আপনারা যে আমাদের ফর্মটি ফিল আপ করছিলেন, এই ফর্মের উপরে দেখবেন হচ্ছে আমাদের লার্নিংয়ের একটা লোগো ছিল, দেখছিলেন সবাই। এই লোগোটা কিভাবে দেওয়া হয়েছে, এই হেডার চুজ ইমেজের ভিতরে ক্লিক করা হয়েছে। ক্লিক করার পরে আমি আপাতত একটা ইমেজ নিয়ে আসি, ধরেন আমার এইটা ইমেজ, এটা হচ্ছে আমাদের ইমেজ, এটাতে জাস্ট একটা ক্লিক করব, ইনসার্ট করব। দেখবেন এই ইমেজটা কি হয়ে গেছে, দেখেন আমার ফর্মের সর্বপ্রথম আসছে না, ওইটা হচ্ছে আমাদের হেডার ইমেজ, যাকে বলে আমরা কাভার ইমেজও বলতে পারি। এটা আমাদের প্রথম ইমেজ, ওইটা আমাদের কোম্পানির লোগো অথবা ব্যানার দিয়ে দিতে পারি, এটা কোনো প্রবলেম নাই। ওকে, এটা দেওয়ার পরে তারপর আমি নিচে আসবো, আমি কাস্টমাইজের ভিতর থেকে আর কি আছে, এরপর লেখা আছে কালার মানে হচ্ছে আমি আমার যে ফন্টগুলো ইউজ করব সবগুলোর কালার কি দিব, কালো দিব নাকি অন্য কালার দিব, যে ডিফল্ট আছে কালার ওইটাই ইউজ করব আমরা। এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা দিতেছি, চাইলে আপনারা অন্য কোনো কালার দিতে পারেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্য একটা কালার হয়ে গেছে, ঠিক আছে, আমি অন্য একটা কালার দিয়ে দিছি। চাইলে আপনারা অন্য আদার্স কালার এখান থেকে ইউজ করতে পারেন। তো আদার্স আমাদের কালার ইউজ করবো না, আমাদের যে কালার আছে আপাতত ওই কালারই রাখি, এটা আর কোনো কাজ নাই। আমি এখন থিমটাকে অফ করে দিব। আমাদের কাস্টমাইজের ভিতরে কি কি কাজ করা হয় সবাই বুঝছি, সিম্পল কাজ, এটা হচ্ছে আমাদের ফুল ডিফল্ট কাজ, আমাদের থিমের ডিফল্ট। তারপরে আমরা আসবো হচ্ছে চোখের মতো আইকনে, যাকে বলা হয় প্রিভিউ। এটাতে যদি আমি ক্লিক করি তখন আমার যে শীট আছে, দেখছেন আমার শীটটা কেমন দেখাবে, আপনাদের কাছে গেলে কেমনভাবে দেখাবে, এরকমভাবে দেখাবে। তখন আপনারা কি করবেন, এই শীটটা পূরণ করতে পারেন। আমি কিন্তু এখনো কোয়েশ্চন অ্যাড করি নাই, এখন আমি কোয়েশ্চন অ্যাড করবো। ওকে, তো আমি আমার ফর্মে আসার পরে আমাদের এই চোখের আইকন দিয়ে আমরা বুঝলাম এটা প্রিভিউ। তারপরে এটা হচ্ছে আমাদের আনডু, এটা হচ্ছে রিডু, যাকে বলা হয় Ctrl+Y Ctrl+Z, এগুলো করা হয়। আর সেন্ড মানে হচ্ছে যাদেরকে আমি পাঠাবো, তো এটা আমি পরে দেখব। তো আসেন আমরা আগে শুরু করি আমাদের একটা ফর্ম কিভাবে তৈরি করে। এই ফর্ম শুরু করার সময় আমাদের প্রথমে আছে হচ্ছে আমাদের একটা টাইটেল, এই টাইটেলের নামটা কিন্তু আমি প্রথমে চেঞ্জ করছিলাম। চেঞ্জ করার পরে তারপরে আছে হচ্ছে ডেসক্রিপশন, আমি এই টাইটেলের আন্ডার একটা ডেসক্রিপশন আমরা ইউজ করতে পারি। তো আমি ডেসক্রিপশন কি দিতে পারি, এই ডেসক্রিপশন হচ্ছে আমার যে ফর্মটা আছে এই ফর্মের একটা সংক্ষিপ্ত কথা বলে দিব যে এই ফর্মটা আসলে কি রিলেটেড, এই ফর্মটা কি ফিল আপ করলে আপনাদের কি হইতে পারে। আমি এটা দিয়ে দিব ডিওয়াইডি কি লিখতে পারি, ডিওয়াইডি এক্সাম ফর্ম, অথবা এক্সাম ফর্ম দিয়ে দিই, এক্সাম ফর্ম ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিলাম ইন 2024। ওকে, এটা ধরেন হচ্ছে আমার ডেসক্রিপশন হয়ে গেল, আমার ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আমার ডেসক্রিপশন হয়ে গেল। এরপরে এই যে সেকশনটা দেখতেছেন, এই সেকশন থেকে আমার কাজ শুরু। একটা ফর্মে সাধারণত আমরা কি কি করতে পারি এই জিনিসটা আমি এখন দেখাবো। এখান থেকে কাজ শুরু হইলে এটা হচ্ছে আমাদের সেকশনটা। ওকে, এখানে দেওয়া আছে যে আনটাইটেল কোয়েশ্চন, আমার এখনো কোয়েশ্চন এড করা নাই, এবং দেওয়া আছে যে অপশন, এই অপশনগুলো কিছু নাই।
আমি এই অপশনে ক্লিক করার পরে আমার দেখেন হচ্ছে একটা ইমেজ আমি অ্যাড করতে পারবো। এখন যে ইমেজটা অ্যাড করব এটা কিন্তু কোয়েশ্চন আকারে অ্যাড করতে পারবো, কোয়েশ্চনের ইমেজ অ্যাড করতে পারবো। এই ইমেজটা অ্যাড করার আগে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে যে মাল্টিপল চুজ, এর পাশে দেখেন একটা এরো চিহ্ন আছে। এই এরো চিহ্নতে ক্লিক করার পরে আমাদের একটা পপ আপ আসবে, যে পপ আপের মধ্যে আমরা আমাদের অনেকগুলো অপশন আমরা দেখতে পারবো। প্রথমে আছে শর্ট আনসার, আই মিন আপনাদের এরকম, আচ্ছা আমি যদি শর্ট আনসারে ক্লিক করি তখন কি হবে, তখন হচ্ছে আমি যে কোয়েশ্চনটা করব, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, আমি যদি লিখি, লেখার পরে আমি একটা কোয়েশ্চন দিয়ে দিব, দেওয়ার পরে এই যে আমার কোয়েশ্চনটা দিলাম এটা কিন্তু শর্ট আনসারে রাখছি। কেন? কারণ এটা কিন্তু আমার কোনো কি থাকবে না, আমাদের কোনো অপশন থাকবে না। এখানে কি আপনাদের কোনো অপশন দিব নাকি আপনারা সরাসরি নাম লিখবেন? এখানে সরাসরি নাম লিখবেন, যাকে বলা হয় আমাদের শর্ট আনসার। শর্ট আনসারের নাম লিখবেন, আপনারা লিখবেন মাই নেম ইজ সামথিং, অথবা শুধু আপনাদের নামটা এখানে বসে দিবেন। তো এইটা হচ্ছে আমাদের শর্ট আনসার। আমরা এরকমভাবে শর্ট আনসার তৈরি করতে পারি। এখন যে এই শর্ট আনসারটা তৈরি করব আমার ফর্মের ভিতরে, ওইটা কি বাধ্যতামূলক আমি দিতে হবে নাকি না দিলেও হবে, এই জিনিসটা আমি নিচে থেকে কি করব, নিচ থেকে আমি সিলেক্ট করতে পারবো। এখানে লেখা আছে রিকোয়ারমেন্ট। আমি যদি রিকোয়ারমেন্ট না দেই তখন এই অপশনটা যদি আপনারা ফাঁকা রেখেও চলে যান তখনই আপনার এই ফর্মটা ফিল আপ হবে। আর যদি আমি রিকোয়ারমেন্ট দিয়ে দিই তার মানে কি, এই ফর্মটা যখনই আপনারা ফিল আপ করবেন তখন নাম যদি না দেন তখনই কি হবে না, ফর্মটা সাবমিট হবে না। তো এইটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা রিকোয়ারমেন্ট এটা দিয়ে দিব। তারপরে আমাদের আরেকটা সেকশন দরকার না, একটা অপশন, আমাদের একটা কোয়েশ্চন শেষ। এখন সেকেন্ড কোয়েশ্চন, এই সেকেন্ড কোয়েশ্চনের জন্য আমরা কি করব, এইটার ভিতরে সামনে আমি 1 দিয়ে দিই, 1 দিয়ে বুঝাইতেছি যে এটা আমার 1 নাম্বার কোয়েশ্চন। ওকে, তারপর 2 নাম্বার কোয়েশ্চনের জন্য আমি কি করব, এই যে প্লাস বাটন দেখতেছেন ডান পাশে, এই প্লাস বাটনে যদি আমি ক্লিক করি তখন আমার কি হয়ে যাবে, আরেকটা সেকশন অ্যাড হয়ে যাবে, যে সেকশন আরেকটা কোয়েশ্চন করতে পারবো। এখানে যদি মাল্টিপল চুজের মধ্যে ক্লিক করি, এর আগে দেখছিলাম আমাদের শর্ট আনসার, এখন আমরা দেখব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যদি আমি সিলেক্ট করি তখন এই অপশনটা কি হয়ে যাবে, একটা প্যারাগ্রাফের প্যাটার্ন হয়ে যাবে। রাইট অ্যাবাউট ইউরসেলফ, আমি যদি লিখি যে রাইট অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে কিছু লেখেন, ওইটা কি শর্ট কোয়েশ্চন হবে নাকি প্যারাগ্রাফ আকারে হবে? আপনার কিন্তু 2 থেকে 3 লাইন লিখতে হবে, তো এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে হবে। তো এর জন্য হচ্ছে আমি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করব। প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে লং আনসার এখানে দিতে পারবো, বড় আনসার এখানে দিতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝছেন। এই প্যারাগ্রাফটাকে আমরা কি রিকোয়ারমেন্ট দিব কি না, এটা দিতেও পারি নাও দিতে পারি। আমি আপাতত এটা দিব না, ধরেন এটা আমি রিকোয়ারমেন্ট দিলাম না। না দেওয়ার পর তারপর আমি যদি চাই এই সেকশনটাকে ডিলিট করবেন, ডিলিট করতে পারবো। আমি যদি চাই এই সেকশনটাকে কি করব, ডুপ্লিকেট করব, আমি ডুপ্লিকেট করতে পারবো। শুধু এই সেকশনটাকে এই জিনিসটা করতে পারবো, আশা করি বুঝছেন। এখন আমি আবার প্লাস বাটনে ক্লিক করব, ক্লিক করে আরেকটা সেকশন আনবো, আনার পরে মাল্টিপল চুজে ক্লিক করে এখন আমি দেখবো যে মাল্টিপল চুজ জিনিসটা কি। এই মাল্টিপল চুজই হচ্ছে আমাদেরকে বলতে পারি এমসিকিউ কোয়েশ্চন, আপনারা যে আনসারগুলো ফিল আপ করেন। এই মাল্টিপল চুজের ভিতরে যদি আমি ক্লিক করি তখন আমি দেখতে পারবো এখানে একটা কোয়েশ্চন অ্যাড করতে পারবো। আমি কোয়েশ্চন অ্যাড করার পরে এখানে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চনের আনসার দিতে পারবো। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, যদি আমি দিয়ে দিই আপনার ফেভারিট কালার কি, এখানে আমি 4টা অপশন দিব। 4টা অপশনের ভিতরে আপনাকে চুজ করতে হবে। এটা কিন্তু আমি শর্ট আনসার দিব না, দিব হচ্ছে মাল্টিপল চুজ। মাল্টিপল চুজ দেওয়ার পরে দেন হচ্ছে প্রথম অপশনে দিব হচ্ছে রেড দেওয়ার পরে তারপরের অপশনটাকে আমি প্লাস বাটনে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আরেকটা প্লাস বাটন হয়ে যাবে, এখানে আমি একটা জিনিস, আমি আরেকটা অপশন লিখতে পারবো। ওকে ফাইন, তো আশা করি বুঝছেন। রেড দেওয়ার পরে আমি কি করব, আমি হচ্ছে এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমি দিব হচ্ছে ইয়েলো। আমি অনেকগুলা অপশন এখানে অ্যাড করতে পারবো। তারপর আমি দিয়ে দিব হচ্ছে গ্রিন। আর কি দিব, আরেকটা কালার বলেন। আচ্ছা আদার্স দিয়ে দিই, আদার্স দেওয়ার পরে এখন দেখেন আমার 3টা অপশন হয়ে গেছে। এখন আমি এইটাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিব। রিকোয়ারমেন্ট দেওয়ার পরে আমার কিন্তু কাজ শেষ, মানে মাল্টিপল চুজ আপনারা বুঝছেন। তারপরে আরেকবার প্লাস বাটনে ক্লিক করে, আমি আর বেশি দেখাবো না, এইটা জাস্ট একটা আমি উদাহরণ দিয়ে বাকিগুলো চলে যাব। আমি প্লাস বাটনে ক্লিক করার পরে দেন হচ্ছে আমার কি হবে দেখেন, এই সেকশনটা আমি অতিরিক্ত অ্যাড করে ফেলছি প্লাস বাটনে, এই কারণে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমি এই অপশনটাতে আসার পরে মাল্টিপলে ক্লিক করে আর কি কি আছে জাস্ট অল্প একটু বলে দিই। এরপর আছে চেক বক্স। এই চেক বক্সে ক্লিক করলে আমার চেক বক্স আকারে হচ্ছে আমি কি করতে পারবো, অপশনগুলো সিলেক্ট করতে পারবো। এটা সেম ইয়ার মতো, মাল্টিপলের মতো। তারপরে আমি চেক বক্সের ভিতরে ক্লিক করার পরে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউন যদি আমি ইউজ করি
তখন আমার যে আনসারগুলো আছে ওই আনসারগুলো হচ্ছে ড্রপ ডাউন আকারে আসবে। যখন আমি কাউকে পাঠাবো তখন ওরা যদি ড্রপ ডাউনে ক্লিক করে তখন আমার আনসারগুলো দেখতে পারবে অথবা আমার অপশনগুলো দেখতে পারবে। এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউনের আমাদের কি ফর্ম। তো এটা আমি দেখাবো না এখানে, আমি বাকিগুলো একটু রিভিশন দিয়ে যাই। ফাইল আপলোড এই জিনিসটা আমি একটু দেখাই। ফাইল আপলোডে যদি ক্লিক করি তখন আমার এখানে কি আসছে, লেট রেসপন্স আপলোড ফাইল টু ড্রাইভ। এখানে কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পরে আমার একটা এখন সেকশন তৈরি হয়ে যাবে। এই যে সেকশন তৈরি হয়ে গেছে, এই সেকশনে বলা হয়েছে আমি দেখেন আপনারা যখন আপনাদের ফর্মটা ফিল আপ করছেন লাস্টের দিকে একটা অপশন ছিল, এই অপশনের নাম হচ্ছে ফাইল আপলোড। এই ফাইল আপলোডের মধ্যে ক্লিক করে আপনারা কি আপনাদের ইমেজগুলো সিলেক্ট করে দিচ্ছেন না? এই ফাইল আপলোডের মাধ্যমে ইমেজগুলো সিলেক্ট করে দিতে পারবেন আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে। তো আমি যদি ফাইল আপলোডটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি কোয়েশন একটা লিখে দিব, ইউর ইমেজ দেওয়ার পরে এখন কিন্তু সবাই বুঝবে এই ফাইল আপলোড কি করবেন, আপনার একটা ইমেজ ফাইল আপলোড করবেন। তো এটাকে আমি কি করব, অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ। তাই মানে এইটাতে যদি আমি সিলেক্ট করে দিই তখন আপনারা কি আকারে আপনাদের ফাইলটা আপলোড করতে পারবেন। আমি যদি স্পেসিফিক বলে দিই যে পিডিএফ আকারে ফাইলটা আপলোড করবেন তখন আপনাদের পিডিএফ আকারে করতে হবে, এছাড়া করলে হবে না। আবার যদি বলে দিই যে ডকুমেন্ট আকারে করবেন অথবা ইমেজ আকারে করবেন তখন আপনাদের ইমেজ আকারে করতে হবে। মানে স্পেসিফিকভাবে আমি বলে দিতে পারি, তবে আমি বলে দিব যে আপনাদের যেভাবে ইচ্ছা এইভাবেই ছবি আপলোড করতে পারবেন, অথবা পিডিএফ করতে পারেন অথবা ইমেজ করতে পারেন, জেপিজি করতে পারেন, পিএনজি করতে পারেন, আপনাদের ইচ্ছা। তখন আমি কি করব, এই যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস এটাকে আমি অফ করে দিব, এটাকে অফ করে দিব। অফ করার পরে তারপরে আমাকে বলা হয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস। আপনি যে ফাইলগুলো আপলোড করবেন একটা ফাইল আপলোড করবেন নাকি একের অধিক ফাইল আপলোড করার পারমিশন আমি আপনাকে দিব। তো আমি আপনাকে দিয়ে দিব যে একটা ফাইল শুধু আপলোড করতে পারবেন, আপনারা চাইলে একের অধিক দিতে পারেন। তো আমি দিয়ে দিব একটা, যে শুধু আপনি ছবির আপলোড করবেন, এছাড়া আর কোনো আপলোড এখানে নিব না। তো আমি যদি বলে দিই যে না আপনারা অনেকগুলো আপলোড করতে পারেন তখন 5 দিয়ে দিব, মানে 5টা ফাইল এখানে আপলোড করতে পারবেন। এটা আপনাদের আমার ইচ্ছা আমি কয়টা দিব। ওকে আমি একটাই দিলাম। তারপরে দেওয়া আছে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ, আপনারা যে ফাইলটা আপলোড করবেন এর সাইজ আমি কত দিব, আমি বলে দিব যে সর্বোচ্চ 100 MB। এর উপরে যদি হয় তখন আমি ফাইল আপলোড আমি নিব না, দেন সর্বোচ্চ 100 MB হইতে হবে। তো এরকম দেওয়ার পরে যদি আমি কি করে দিব, ওইটাকে আমি রিকোয়ারমেন্ট করে দিব। রিকোয়ারমেন্ট করে দিলে ওইটা আপনাদের বাধ্যতামূলক, ওই ফাইলটা আপনারা ফিল আপ করতে হবে, এটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করে তারপরে হচ্ছে আপনারা সামনে যাইতে হবে। ওকে ফাইন। তারপরে আবার প্লাস বাটনে ক্লিক করি। এরপর আমাদের কি আছে, মেবি শেষ পর্যায়ে আছে আমরা। তারপরে আছে আমাদের লিনিয়ার স্কেল, আমরা লিনিয়ার স্কেল এখান থেকে অ্যাড করতে পারি। তারপর মাল্টিপল চুজ গ্রিড, আমাদের গ্রিড লাইনে কিছু অপশন আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপরে চেকবক্স গ্রিড মানে আমি যে চেকবক্সের কথা বলছিলাম ওইটি গ্রিড আকারে হচ্ছে আমি এখানে ইউজ করতে পারবো। তারপর ডেট, আমি চাইলে আমি এখানে ডেট ইউজ করতে পারবো, টাইম আমি টাইম ইউজ করতে পারবো, এছাড়া আর কিচ্ছু নাই। আশা করি মোটামুটি এই অপশনগুলো সবাই বুঝছেন সবাই। ওকে কি কোয়েশ্চেন বলেন? ও বুঝছি, মানে আপনি বলতেছেন যে আমি যে ফাইলটা সিলেক্ট করলাম আমি চাচ্ছি এখানে রেজলিউশন যেগুলোর ভালো ওইগুলো আপলোড করতে পারবে, যেগুলো ভালো না ওইগুলো আপলোড করতে পারবে না। ঠিক আছে, ওইগুলো করা যাবে। ওইগুলো হচ্ছে আমাদের সেটিং, আমাদের এই অপশনে আসার আগে আমাদের জিমেলের সেটিং বাটনে যেতে হবে, সেটিং বাটনে গিয়ে এই সেটআপগুলো করতে হবে। তো আমি জাস্ট সরাসরি ফর্মটা আমি দেখাইতেছি আপনাদের, পরে আমি দেখাই দেবো। ঠিক আছে, এটা করা যায়। ওকে, তারপরে আমাদের আর কোনো অপশন নাই। তারপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই নাই, সেটা হচ্ছে দেখেন এই সেকশনটা আসার পরে ডান পাশে কি আমাদের অনেকগুলো অপশন আছে না? এই অপশনের ভিতরে প্রথম প্লাস বাটন দিয়ে দেখেছি যে আমরা নতুন একটা সেকশন নিতে পারি। এরপরে কি আছে, ইম্পোর্ট কোয়েশন। আপনারা যদি চান আপনাদের ল্যাপটপ ডেস্কটপ থেকে একটা কোয়েশন অ্যাড করবেন এখানে, ওইটাও করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। তারপরে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন, আমি এখানে ক্লিক করলে আমি টাইটেল ডেসক্রিপশনের কিছু ফরম্যাট আমি এখানে ফিল আপ করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি তখন আমি টাইটেল লিখতে পারবো, ডেসক্রিপশন, তার মানে নতুন একটা সেকশন আমি অ্যাড হবে। ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। তারপরে আমি যদি ইমেজে ক্লিক করি তখন আমি এই সেকশনের উপরে এই সেকশন ভিত্তিক আমি একটা ইমেজ এখানে আপলোড দিতে পারবো। তারপরে ভিডিও আপলোড দিতে পারবো। এরপরে কি আছে, অ্যাড সেকশন, আমি নতুন একটা সেকশন অ্যাড করতে পারবো। এইটা দিয়ে বোঝানো হয়েছে। তো আমি ক্রস করে দিই। ক্রস করার পর আমি যতগুলো অ্যাড করছি ওইগুলো নিয়ে আমি চাচ্ছি কাজ করার জন্য, ওইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তার জন্য কি করব, আমার কাজ কিন্তু কমপ্লিট। কাজ কমপ্লিট হওয়ার পরে আমি কি করব, স্যান্ডে ক্লিক করব। স্যান্ড এখন প্রিভিউটা দেখি কেমন হয়েছে। প্রিভিউতে যদি আমি ক্লিক করি তখন আমি যদি স্যান্ডে ক্লিক করি তখন আপনারা যে অপশনটা পাবেন, যে দৃশ্যটা পাবেন, এই দৃশ্য হচ্ছে আমি প্রিভিউতে দেখব। প্রথমে আপনারা দেখবেন ফর্মের নামটা, তারপরে আমাদের ফর্মের টাইটেল না অ্যাকচুয়ালি ডেসক্রিপশন, ডিওআইডি এক্সাম ফর্ম ইন 2024। আপনারা বুঝতে পারতেছেন যে এটা কোন ধরনের ফর্ম। তারপরে আপনাদের ইমেলটা, এখানে আপনাদের ইমেল থাকবে, এখানে আমার ইমেল আমি দেখাচ্ছে, এখানে অটোমেটিকলি নিয়ে নিছে আমার ইমেলটা, আপনাদের ইমেল এখানে থাকবে। তারপর নিচে যদি যাই, ইন্ডিকেট রিকোয়ার্ড কোয়েশন যেগুলাতে স্টার চিহ্ন আছে ওইগুলো আপনাদের রিকোয়ারমেন্ট,
ওইগুলো দিতে হবে বাধ্যতামূলক। ওকে, তারপরে দেওয়া আছে যে হোয়াট ইজ ইউর নেম, দেখছেন খুব সুন্দরভাবে আপনার নাম লিখতে পারবেন না, লিখতে পারবেন। তারপর আমি যদি নিচে আসি, এটা কিন্তু রিকোয়ারমেন্ট, এখানে বলছে এটা ফিল আপ করতে হবে, না হলে আপনার কি হবে না, আপনার ফর্মটা ফিল আপ হবে না। আমি আমার নামটা দিয়ে দিই, এখন নিয়ে নিবে। তারপরে যদি আমি নিচে আসি, তারপর লেখা আছে রাইট অ্যাবাউট ইউর সেলফ। আমি এখানে যদি কিছু নাও লিখি আমাকে কি করবে না, কোনো প্রবলেম ফেস করতে হবে না, কারণ এটা রিকোয়ারমেন্ট না। তারপর আমি নিচে আসবো, এটা রিকোয়ারমেন্ট, আমাকে বলা হয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট, সরি কালার দেওয়ার দরকার ছিল, ফেভারিট কালার, তো আমি দিয়ে দিব হচ্ছে গ্রিন। আমি গ্রিনটাকে সিলেক্ট করে দিব। তারপর নিচে আসবো, আমি কিন্তু এখানে একের অধিক সিলেক্ট করতে পারবো না, যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, মাল্টিপল চুজ হচ্ছে এইটা। তারপরে আমাদের লেখা আছে ইউর ইমেজ, আমি এখানে ক্লিক করে আমার একটা ইমেজ অ্যাড করে দিতে পারবো। দেখেন ইমেজটা যে অ্যাড করবো 100 MB এখানে কিন্তু শো করতেছে, বলছে 100 MB উপরে আপনারা ফাইলটা আপলোড করতে পারবেন না। তো আমি আমার ইমেজটা অ্যাড যদি করে দিই, অ্যাড করে দিলাম, ওকে, আমার ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর দেখেন আমার ইমেজটা কিন্তু নিয়ে নিছে। তার মানে এই যে জিনিসটা করছেন, এই জিনিসটা করার পরে আপনারা যদি সাবমিটে ক্লিক করেন তখন কি হবে, যে মালিক যে হচ্ছে আপনাদের এই লিঙ্কটা দিছে তার কাছে সাবমিট হয়ে যাবে, তখন সে হচ্ছে আপনাদের সব তথ্যগুলো আপনাদের দেখতে পারবে। ওকে, এতটুকু বুঝছি। বোঝার পরে আরেকটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে, এই ফর্মের ভিতরে একটা জিনিস বাকি রয়ে গেছে যে রেসপন্স, এই রেসপন্সের জিনিসটা বাকি রয়ে গেছে। আমি যদি রেসপন্সে যাই তখন আমি কি করতে পারবো, এখান থেকে কি করতে পারবো, আপনারা কতটুকু বুঝেন বলেন তো? হ্যাঁ, যারা ফর্মটা ফিল আপ করছে এটা হচ্ছে আমি রেসপন্সের ভিতরে গিয়ে আমি পাবো, ঠিক আছে, রেসপন্সের ভিতরে পাবো, এখানে সবগুলো দেখতে পারবো। তারপরে হচ্ছে যাদেরকে অ্যাকসেপ্ট করবো এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারি, চাইলে রিজেক্টও করতে পারি, এখানে লিঙ্কও অ্যাড করতে পারি, এখানে আমি চাইলে গুগল শিটটাও অ্যাড করতে পারবো। গুগল শিটের ভিতরে আপনারা কি করতে পারবেন, ফর্মটা ফিল আপ করলে আমার গুগল শিটের ভিতরে ধাপে ধাপে আসবে, এই জিনিসটা আমি সেট আপ করতে পারবো। এরপর আসেন সেটিং বাটন, এই সেটিং বাটনে কিছু কাজ আছে, যত করে আপনারা দেখছিলেন অ্যাডভান্স অপশন, এইটা হচ্ছে বর্তমানে আমার ডিফল্ট আছে। এই সেটিং বাটনের এরকম কিছু কাজ আছে যে কাজগুলো করলে আমার ফর্মের সম্পূর্ণ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ প্যাটার্ন। আমি চাইলে আরেকটা কাজ করতে পারবো, আমি যে ফর্মটা ফিল আপ করছি, ফর্মটা তৈরি করছি, তৈরি করার পরে আপনারা চাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আমি বলতেছি আপনাদেরকে যে ফর্মটা ফিল আপ করার পরে এই যে তথ্যগুলো হচ্ছে আমার এখানে না এসে আমি চাচ্ছি তথ্যগুলো আমার জিমেলে নিয়ে যাব, অথবা আমার ওয়েবসাইটে নিয়ে যাব, অথবা আমি আমার মেসেঞ্জারে নিয়ে যাব, এরকম যদি চাই তখন কি আপনারা করতে পারবেন? তখন কিন্তু করতে পারবেন না। তখন আমার এই যে কোয়েশনের যারা আনসার দিবে সবগুলো এখানে আসবে, কিন্তু ওইটাকে যদি আমি আমার জিমেলে অথবা হচ্ছে আমি আমার মেসেঞ্জারে নিয়ে যেতে চাই, তখন সেটিং বাটনের ভিতর থেকে আমাদের কিছু এখানে কাজ করতে হবে, রেসপন্সের ভিতরে কিছু কাজ করতে হবে, যে কাজগুলো করলে আমি আমার ইমেলগুলো কোথায় নিয়ে যাব ওইটা হচ্ছে আমি নিজের মতো করে সিলেক্ট করতে পারি, ঠিক আছে, সিলেক্ট করতে এখান থেকে পারবো। ওকে, এই জিনিসটা এখান থেকে করতে পারবো। তো আমি যেহেতু আজকে বেসিকটা দেখে দিয়েছি, ইন্টারমিডিয়েট পর্যায়ে সেহেতু আমি আর অ্যাডভান্স লেভেলে যাবো না। এইটা হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ। আশা করি মোটামুটি সবাই এই জিনিসটা বুঝছেন, ফর্মের মোটামুটি সব কিছু বুঝছেন, সবাই বুঝছি? ওকে, তাহলে এটা আমি অ্যাড করে দিতেছি। সেটা হচ্ছে আমি যখন এই সেন্ড বাটনে ক্লিক করবো, আমি ফর্মটা ফিল আপ করার পরে সেন্ড বাটনে ক্লিক করার পরে আমি হচ্ছে এরকম একটা পপ আপ পাবো, পাওয়ার পরে এই পপ আপের যে লিঙ্কের মতো অপশনটা আছে, এই লিঙ্কের মতো অপশনটা ক্লিক করার পরে আমি একটা লিঙ্ক পাবো। এই লিঙ্কটা যাদেরকে দিব তারাই হচ্ছে আমার ফর্মটা ফিল আপ করতে পারবো। তো এই লিঙ্কটাকে আমি শর্ট করে দিব, শর্ট এন্ড ইউআরএল, এটাকে শর্ট করার পরে আমি লিঙ্কটা পাবো। এই লিঙ্কটা Ctrl+C দিয়ে কপি করে আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতেছি আপনাদের। এখন যদি আপনারা দিয়ে দেওয়ার পরে আপনারা একটা কাজ করেন, আমি দিয়ে দিলাম, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে এই লিঙ্কে ক্লিক করেন, দেখি কেমন হয়। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করেন, তখন লাইভ আপনারা দেখতে পারবেন যে আপনাদের কেমন আসে। আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, আপনারা করেন। হ্যাঁ, আমি চ্যাট বক্সে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করে দেন, হচ্ছে চ্যাট বক্সের ভিতরে হচ্ছে পাবেন। ওকে, উম্মে সালমা আপনি হচ্ছে ইয়ে করেন, লিঙ্কের ভিতরে ক্লিক করেন চ্যাট বক্সে। হ্যাঁ, করছেন? ওকে, এই যে দেখেন যে ফর্মটা দিয়েছি একদম সেমভাবে পাইছেন না? সেমভাবে পাইছেন, এটা ফিল আপ করতে পারবেন। এখন উপরে আসেন সালমা, উপরে আসার পর একটা জিনিস দেখেন, এখানে ওনার নামে কিন্তু লেখা আছে উম্মে সালমা, ওনার জিমেলটা ছিল। এর আগে কার জিমেল ছিল? আমার জিমেলটা ছিল। যে এই ফর্মটা ঢুকবে তার ইমেলটা অটোমেটিকলি এখানে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখন ফর্মটা যদি ফিল আপ করে দিয়ে দেন আমাকে, তখন আমি কোথায় পাবো ফর্মটা? তখন আমি ফর্মটা হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে যে রেসপন্স নামে একটা অপশন ছিল, রেসপন্স নামে অপশনটা ছিল, এই অপশনের ভিতরে হচ্ছে আমি ফর্মটা আপনাদের পাবো, আপনারা যদি ফিল আপ করে দেন। দেখেন অলরেডি কিন্তু
কেউ মনে হয় ফিল আপ করে দিছে, এমডি শান্ত উনি অলরেডি ফিল আপ করে দিয়ে দিছে। এই জিনিসটা হচ্ছে আমি এখানে দেখতেছি এখানে লাইভ, আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ স্ক্রিনটা অফ করা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে ফাইন, এই স্ক্রিনটা শেয়ার করার পরে দেখেন অলরেডি হচ্ছে আমাদের ফর্মের ভিতরে কি হ্যাঁ আসবে। দেন আমি এই ফর্মের ভিতরে আসার পরে এখন দেখেন এই রেসপন্সের ভিতরে যদি আমি যাই তখন কে ফিল আপ করছে, কার নাম, এমডি শান্ত। নাম কি, রেসপন্স 1 করছে এমডি শান্ত, ওনার কোনো অ্যাবাউট আমাকে দেই নাই। তারপরে হোয়াট ইজ ইউর কালার, ওনার কালার কি দিছে, ওনার কালার এখানে কি দিছে, না রেড দিছে, হ্যাঁ রেড দিছে, এখানে উল্লেখ আছে রেড দিছে। এখানে হোভার করলে দেখেন রেড সিলেক্ট আছে। তারপর নিচে যদি যাই ওনার কি দেখছেন, ওনার ছবির জায়গায় কি ফিল আপ করছে, ছবির জায়গায় উনি ওয়ার্ড ফাইল দিয়ে দিছে। এই কারণে বলছিলাম যে স্পেসিফিক দিয়ে দিলে এই কাজটা করতে পারতো না, ঠিক আছে, এরকমভাবে সাধারণত দেওয়া হয়। ওকে ফাইন, তাহলে হচ্ছে আশা করি মোটামুটি আপনাদের ফর্মের কাজটা বুঝছেন।